জিয়াংজেং লিনাইকে বলে, লিনাই, ওই দিন সুড়ঙ্গের মধ্যে তুমি হুঁশে ছিলে, তাই না? লিনাই কিছুই বলে না। ওই দিন সুড়ঙ্গের কথা মনে করতে থাকে যে জিয়াংজেং লিনাইকে সিপিআর দিয়েছিল। লিনাই মাথা নিচু করে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। জিয়াংজেং তখন বলে, অক্সিজেনের অভাব হলে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়ে যায়, তখন সে অজ্ঞান হয়ে যায়, আর তখন তাকে শ্বাস দেওয়ার জন্য সিপিআর দেওয়া হয়। আমি সেটাই করেছি। তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি তোমার কাছে। লিনাই বলে, চিন্তা করো না তুমি, আমি মনে করব আমাকে হটডগ কামড় দিয়েছে। জিয়াংজেং বলে, কি? কিছুক্ষণ পর শান্ত হয়ে বলে, আমি শুনেছি মানুষ বেহুশ অবস্থায় ওই সকল কাজই করে যেগুলো হুঁশে থেকে করতে চায় কিন্তু করতে পারে না। লিনাই তখন বলে, তার মানে হুঁশে থেকে সে ইচ্ছে করে এটা করতে চেয়েছিল? জিয়াংজেং বলে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তুমি এসব কথা শোনো না, এসব বাজে কথা, আর এখন থেকে তুমি আমাকে অ্যাভয়েড করো না। লিনাই বলে, আরে না, আমি তোমাকে অ্যাভয়েড করছি না, আমি তো আসলে কিছুদিনের জন্য খুব কাজে ব্যস্ত ছিলাম, তাই আর কি। জিয়াংজেং বলে, ঠিক আছে তাহলে, আমি এখন আসছি। এটা বলে জিয়াংজেং সেখান থেকে চলে আসবে, তখন পিছন ফিরে লিনাইকে বলে, লিনাই, তুমি আমাকে ওই দিন বলেছিলে ব্যানানা প্রিন্স আর মনস্টার লড়াই করেছে, তুমি বলতে পারবে শেষে কে জিতে? লিনাই বলে, আমি তো তারপর আর স্বপ্নটা পুরোপুরি দেখতেই পারিনি, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, তাই আমি জানি না সত্যি করে কে জিতেছিল। এটা শুনে জিয়াংজেং বলে, ও আচ্ছা তাহলে আমি এখন আসছি। তখন জিয়াংজেং মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। জিয়াংজেং চলে যাওয়ার পর লিনাই সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরদিন সকালে লিনাই খুব আগে করেই রেস্টুরেন্টে উপস্থিত হয়। জিয়াংজেং তখনও রেস্টুরেন্টে যায়নি। লিনাই জিয়াংজেংকে খুঁজতে থাকে। জিয়াংজেং এসে হাজির হলে লিনাই তাকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। তারপর তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত জিয়াংজেং তার দিকে না তাকাচ্ছিল ততক্ষণ পর্যন্ত লিনাই তার দিকে তাকিয়েই থাকে। জিয়াংজেং যখন লিনাইয়ের দিকে তাকায়, লিনাই তখন নিজের চোখ সেখান থেকে সরিয়ে নেয়। জিয়াংজেং লিনাইকে বলে, লিনাই, আমাকে কিছু ইনগ্রিডিয়েন্টস এনে দাও। লিনাই বলে, ঠিক আছে, আমি এনে দিচ্ছি। তাকে ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় জিয়াংজেং লিনাইয়ের হাতে হাত রাখে। জিয়াংজেং লিনাইয়ের হাতে হাত রাখাতে লিনাই অনেকটা খুশি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই লিনাই জিয়াংজেংকে পছন্দ করতে শুরু করে। লিনাই তারপর তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। লিনাইয়ের হাতে হাত লাগাতে জিয়াংজেং অনেকটা খুশি হয়ে যায়। কাজ শেষ করে লিনাই তার নিজের রেস্টুরেন্টে কাজ করতে চলে যায়। কিউকেং আর লিনাই একসাথে মিলে কাজ করে। লিনাই কিউকেংকে ভরসা দিতে থাকে। কিউকেং বলে, আমি অনেক নার্ভাস ফিল করছি। লিনাই বলে, তুমি কেন নার্ভাস ফিল করছো? দেখো, আমরা ঠিকই পারবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর তারা দুজন মিলে তাদের রেস্টুরেন্ট ওপেন করে। রেস্টুরেন্ট ওপেন করার সময় আর লিনাই অনেকটা খুশি থাকে। তারা আশা করে অনেক কাস্টমার আসবে। তারপর কিউক্যাং অনেকগুলো লিফলেট বিতরণ করতে থাকে, কিন্তু কোনো কাস্টমারই তাদের রেস্টুরেন্টে আসে না। তারপর হতাশা হয়ে কিউক্যাং আর লিনাই কিচেনে বসে গল্প করতে থাকে। লিনাই বলে, বিজনেসে প্রথম দিন এরকমই হয়ই, তুমি চিন্তা করো না। কিউক্যাং বলে, আমাদের আগের বিজনেসটাও এভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর চলে যাওয়ার সময় লিনাই কিউক্যাংকে বলে, ওয়ার্ক আওয়ার শেষ হয়ে গিয়েছে, এখন বাসায় যাও, আমি বাসায় যাচ্ছি, আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাওয়ার সময় রেস্টুরেন্টটা ভালো করে বন্ধ করে দিয়ে যেও। এটা বলেই লিনাই সেখান থেকে চলে আসে, আর কিউকেং সেখানেই দাঁড়িয়ে থাকে। বাড়ি ফেরার পথে হাঁটতে হাঁটতে লিনাই চুচেং রেস্টুরেন্টের সামনে উপস্থিত হয়। সে সামনে গিয়ে 5 স্টার রিভিউ প্রাপ্ত প্লেটগুলো দেখতে থাকে। তখনই সেখানে জিয়াংজেং চলে আসে। জিয়াংজেং লিনাইকে বলে, লিনাই, এত রাতে তুমি এখানে কেন এসেছো? কোনো প্রবলেম? লিনাই পিছন ফিরে তাকিয়ে জিয়াংজেংকে দেখে বলে, জিয়াংজেং, তুমি এগুলো কিভাবে করেছো? লিনাইয়ের কথা শুনে জিয়াংজেং থমকে যায়। তারপর বলে, নাইফ সিজিং করেই 5 স্টার রিভিউ অর্জন করেছি। জিয়াংজেংয়ের কথা শুনে লিনাই বলে, আমি 5 স্টার রিভিউর কথা বলছি না, আমি বলছি তুমি কিভাবে তোমার রেস্টুরেন্টের বিজনেস শুরু করেছো। উত্তরে জিয়াংজেং বলে, তোমার মতন করে। আমি প্রথমে স্টাডি করেছি, ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করেছি, তারপর বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়েছি, আর এভাবেই শুরু করেছি। লিনাই তখন বলে, যদি আমি এসব কিছু করতে পারতাম। সত্যি তুমি অসাধারণ। লিনাইয়ের একথা শুনে জিয়াংজেং বলে, আমাকে কি তোমার বোকা মনে হচ্ছে? লিনাই বলে, আরে না, তুমি তো অনেক ট্যালেন্টেড। জিয়াংজেং বলে, তাহলে এখানে এত রাতে তুমি কেন এসেছো? নিশ্চয়ই 5 স্টার রিভিউ দেখতে আসোনি, কোনো উদ্দেশ্য আছে, কোনো সমস্যা? লিনাই বলে, না, কোনো সমস্যা না। জিয়াংজেং বলে, তাহলে ঠিক আছে, আমার সময়ের অনেক দাম, আমি আসছি। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনাই জিয়াংজেংকে 1000 ইউয়ান ট্রান্সফার করে তাকে রান্না শেখানোর জন্য। লিনাই বলে, যদি আমাকে ভালো কিছু না শেখাও তাহলে তোমার কমপ্লেন করব। জিয়াংজেং বলে, যাও চেঞ্জ করে আসো। লিনাই বলে, চেঞ্জ করার সময় কাউন্ট করবে না কিন্তু। চেঞ্জ করে জিয়াংজেং লিনাইয়ের জন্য অপেক্ষা করে। লিনাই তাড়াহুড়ো করে চেঞ্জ করতে গিয়ে নিজের কাপড়টাও ঠিক মতন পরতে পারছিল না। জিয়াংজেং তখন তাকে বলে, দাও আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তারপর তার কাছ থেকে কাপড় নিয়ে জিয়াংজেং বলে, তুমি ওই পাশে ঘোরো। জিয়াংজেং লিনাইকে তার কাপড় ভালোভাবে পরিয়ে দিচ্ছিল, আর লিনাই চুপ হয়ে দাঁড়িয়েছিল। কাপড় পরানো শেষ হলে লিনাই বলে,
আমার 1000 টাকার উসুল হয়ে গিয়েছে। জিয়াংজাং তারপর লিনাইকে কিভাবে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে রান্না করতে হয় সেইগুলো শেখাতে থাকে। জিয়াংজাং আর লিনাই একসাথে অনেক রাত পর্যন্ত খাবার বানানো শিখতে থাকে। জিয়াংজাং লিনাইকে খাবার বানানোর মাঝখানে কিভাবে বিজনেস নিয়ে স্টাডি করতে হয় সেগুলোও বলছিল, আর লিনাই সবগুলোই শুনছিল। বেশ কিছু খাবার রান্না শেষ করে জিয়াংজাং লিনাইকে বলতে থাকে, এখন বুঝতে পেরেছো বিজনেস কিভাবে স্টার্ট করতে হবে আর কিভাবে একটা সাধারণ জিনিসকে অসাধারণ করতে হবে। তুমি যদি এগুলো না শিখো তাহলে 5 স্টার রিভিউ তো বাদ 4 স্টার রিভিউ অর্জন করতে পারবে না, 4 স্টারই এটকে থেকে যাবে। লিনাই তখন জিজ্ঞেস করে, 4 স্টার রিভিউ কি যথেষ্ট না? জিয়াংজাং বলে, না, যদি পারো ইউনিক কোনো কিছু করো, আর তা না হলে করার প্রয়োজন নেই। তোমাকে ওয়েস্টার্ন আর চাইনিজ দুটো একসাথে মিক্স করে ইউনিক কিছু তৈরি করতে হবে, আর তা না হলে করা বন্ধ করে দাও। আমাদের চুচিং রেস্টুরেন্ট যারা অফিস ওয়ার্কার লাঞ্চ করার সময় পায় না, যারা বৃদ্ধ, অনলাইন চালানোর ব্যবস্থা বোঝে না, যারা স্টুডেন্ট নিজেদের খরচই ঠিক মতন চালাতে পারে না, তাদের মতন কাস্টমারের প্রয়োজন মনে করে না, তাদেরকেই প্রয়োজন করে যারা ফ্রি টাইম থাকে আর প্রচণ্ড পরিমাণে টাকা থাকে। লিনা একটু দূরে সরে গিয়ে বলে, আমার ট্রাইফোফোবিয়া আছে, সেলফিশ মানুষের মাঝখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। জিয়াংজিং বলে, অনেক রাত হয়ে গিয়েছে, তোমার ক্লাস এখন শেষ হয়ে গিয়েছে, তাহলে আমি এখন আসছি। লিনাই তখন তাকে বলে, আরে দাঁড়াও দাঁড়াও শেফ, আমি তো মজা করে বলছিলাম, প্লিজ আমাকে আরও কিছু শেখান না। জিয়াংজিং লিনার দিকে তাকাতেই লিনাই কিউট হওয়ার অভিনয় করে। তাকে দেখে জিয়াংজিং বলে, ঠিক আছে এসো। তারা দুজন সারা রাত ভরে রান্নার কাজ শেষ করে সকাল হতেই লিনাই টেবিলের উপর বসেই ঘুমিয়ে পড়ে। জিয়াংজিং তার কাছে গিয়ে তাকে কিছুক্ষণ দেখতে থাকে। লিনার ঘুম ভেঙে যায়। লিনাইকে বলে, তুমি উঠে গিয়েছো, তোমার ক্লাস এখন শেষ হয়ে গিয়েছে, এসো উঠো। লিনাই উঠে চলে যাবে, তখন জিয়াংজিং তাকে বাধা দিয়ে বলে, আরে তোমার ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু তোমার কাজ তো এখনো বাকি আছে। জিয়াংজিং এর এ ধরনের কথা শুনে লিনাই তার দিকে তাকিয়ে থাকে। লিনাই তখনও ঘুমেছিল। জিয়াংজিং তখন তাকে ঝাঁকিয়ে দিয়ে বলে, আরে ঘুম থেকে উঠো। লিনাইয়ের ঘুম ভেঙে যায়। জিয়াংজিং লিনাইকে নিয়ে ক্যাম্পেইনের জন্য বের হয়। জিয়াংজিং কোথায় যাচ্ছে লিনাইটা জানায় না। লিনাই জিজ্ঞেস করে, তুমি কি আমার কোনো কথায় রাগ করেছো? জিয়াংজিং তার দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে বিক্রি করব না। লিনাই জিজ্ঞেস করে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? জিয়াংজিং বলে, তুমি গেলেই দেখতে পারবে। লিনাই জিজ্ঞেস করে, আমরা তাহলে কখন ফিরবো? জিয়াংজিং বলে, ও তোমাকে বলতে ভুলে গিয়েছি, আমরা আজ রাতে ফিরবাম। তুমি মিস ওয়াংকে ফোন করে বলে দাও তোমার বাবাকে যেন আজ রাতে উনি দেখে রাখে। একথা শুনে লিনাই বলে, ফিরবো না মানে কি? জিয়াংজিং বলে, কেন, কি হয়েছে? তোমার কি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? লিনাই কিছুই বলে না, চুপ করে বসে থাকে। পর লিনাই SMS করে কিউক্যাংকে বলে সে আজ আসতে পারবে না, তাকে একাই রেস্টুরেন্ট সামলাতে হবে। কিউক্যাং SMS পড়ছিল, তখনই সে জুই চলে আসে। জুই এসে কিউক্যাংকে বলে, আজ আমি ফ্রি আছি, চলো আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই। কিউক্যাং তার এই কথা শুনে খুশি হয়ে বলে, ঠিক আছে চলো। তারপর বাইকে উঠে তখনই নেমে বলে, আজ আমার কিছু আর্জেন্ট কাজ আছে, আমি আগে যেতে পারবো না, সত্যি বলছি, অন্য কোনো দিন যাব। কিউক্যাংয়ের এ ধরনের কথা শুনে জুইয়ের অনেক রাগ উঠে যায়। তারপর সে সেখান থেকে রাগ করে চলে আসে। কিউক্যাং তাকে পেছন পেছন অনেক ডাকতে থাকে, বলে, প্লিজ আমাকে আজ ক্ষমা করে দাও। তারপর কিউক্যাং লিনাইকে SMS করে বলে, তোমার জন্যে আজ আমার ঘর ভেঙে গেল, আমাকে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ভালো হবে না। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেখান থেকে চলে আসে। আর এইদিকে আমরা দেখতে পাই জিয়াংজে লিনাইকে নিয়ে একটা লেকের পাড়ে উপস্থিত হয়। জিয়াংজে সেখানে গিয়ে বলে, আমার পরবর্তী চ্যালেঞ্জ হবে জি কোয়ানশিনের সাথে। লিনাই বলে, সে তো এখন কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। জিয়াংজেং বলে, সে গায়েব হয়ে গিয়েছে কিন্তু রিজ করেনি, তার রান্না করার স্কিল খাবারের ন্যাচারাল ফ্লেভার বজায় রাখে। লিনাই জিজ্ঞেস করে, ও তার মানে তুমি এই জন্য এখানে এসেছো ক্যাম্পেইন করতে? জিয়াংজেং বলে, তুমি কি তোমার ওভারটাইমে টাকা চাও নাকি? লিনাই বলে, ঠিক আছে। তারপর জিয়াংজেং বসে থাকে। লিনাই একাই ট্যাঙ্ক লাগানো থেকে সকল কাজ শেষ করে লিনাই জিজ্ঞেস করে, ফ্রুট ইনগ্রিডিয়েন্ট কোথায় রেখেছ? জিয়াংজেং বলে, তাড়াহুড়ো আমি সব কিছু আনতে ভুলে গিয়েছি। লিনাই বলে, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। জিয়াংজেং বলে, তুমি কি চাও তোমার বেতন কেটে রেখে দেই? লিনাই বসে বলে, আমাকে ফায়ার করে দাও। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলে, নেচারের কাছে থাকলে নাকি শুনেছি তার ফ্লেভার ভালো করে বোঝা যায়, তো চলো। জিয়াংজেং বলে, ঠিক আছে চলো, আমরা এখন মাছ ধরতে যাব। লিনাই বলে, ঠিক আছে। লিনাই আর জিয়াংজেং একসাথে মাছ ধরতে যায়। জিয়াংজেংকে লিনাই ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে মাছ মারতে হয়। লিনাইয়ের ইনস্ট্রাকশন শুনিয়েও জিয়াংজেং কোনো মাছই ধরতে পারছিল না। জিয়াংজেং তখন বিরক্ত হয়ে বলে, লিনাই তুমি এখন চুপ থাকবে? লিনা হাসতে হাসতে বলে, ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি।
জিয়াংজান কি যেন পড়েছে সেটার বান করে। লিনাই নিচে নেমে বলে, দেখি তোমার কি হয়েছে। জিয়াংজান তখন তাকে বলে, আমার কিছুই হয়নি। তারপর তারা কিছুক্ষণ দুষ্টামি করে। দুষ্টুমি থামিয়ে দিয়ে লিনাই বলে, আমি মাশরুম খুঁজতে যাচ্ছি। জিয়াংজান সেখানে দাঁড়িয়ে থাকে। লিনাইকে বলে, সাবধানে যেও। লিনাই চলে গেলে জিয়াংজান গাড়ি থেকে গিয়ে মাছ ধরার ছিপ নিয়ে চলে আসে। তারপর মাছ ধরে রান্না করতে থাকে। রান্না করতে করতে রাত হয়ে যায়। লিনাই চলে আসে। লিনাই এসে বলে, অবশেষে তুমি মাছ ধরতেই পেরেছো, কিন্তু মাছ দেখে তো মনে হচ্ছে না এগুলো নিশানা দিয়ে ধরা হচ্ছে। লিনাইয়ের কথা শুনে জিয়াংজিন চুপ করে বসে থাকে। সে কোনো কথাই বলে না। তারপর ট্যাঙ্ক দেখিয়ে লিনাই জিজ্ঞেস করলে, ওইটা কার ট্যাঙ্ক? জিয়াংজাং বলে, ওইটাতে আজ তুমি থাকবে আর আমি গাড়িতে থাকবো। লিনাই অনেক প্রশ্ন জিজ্ঞেস করছিল। জিয়াংজাং রান্না করতে পারছিল না। জিয়াংজাং বলে, লিনাই তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকবে? লিনাই তখন আর কিছুই বলে না। চুপ করে বসে বসে জিয়াংজাংয়ের রান্না করা দেখছিল। রান্না করা শেষ হয়ে গেলে জিয়াংজাং আর লিনাই বসে খাবার টেস্ট করছিল। লিনাই বলে, এখন বুঝতে পারছি তুমি কেন এখানে এসে ক্যাম্পেইন করতে চেয়েছো। কারণ কোনো ধরনের মশলা ছাড়াই মাছের ন্যাচারাল ফ্লেভারে রান্না করা, সেটা গুণাগুণ বজায় রাখা, সেটা শেখার জন্য, তাই না? তারা দুজন কথা বলছিল, তখন হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টির কারণে লিনাই যেই ট্যাঙ্কটায় থাকবে সেটা ভেঙে যায়। লিনাই তখন বলে, আরে এটা তো ভেঙে গেল, আমি এখন কি ঘুমাবো? জিয়াংজাং বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে গাড়িতে ঘুমিয়ে পড়ো। আমি জানালা বন্ধ করে দেব, তাহলে তুমি আর ভয় পাবে না। লিনাই বলে, ঠিক আছে, আমি তাহলে দেখে আসছি। লিনাই চলে যায় গাড়ি চেক করতে। এইদিকে আমরা জিয়াংজাংকে দেখতে পাই, সে আগে থেকেই জানতো আজ রাতে অনেক বৃষ্টি হবে, তাই সে প্ল্যান করেই একটা মাত্র ট্রেন নিয়ে এসেছে। বাকি ট্রেনটা অনেক খারাপ ছিল। জিয়াংজাং এটা ইচ্ছে করেই করেছে। লিনাই চলে আসলে জিজ্ঞেস করে, তুমি আজ গাড়ি ভরতে ভুলে গিয়েছো? জিয়াংজাং বলে, তাড়া করে এসেছি তো, তাই আমার মনে ছিল না। তুমি এখানে বসো। লিনাই বসলে লিনাইকে চাদর দিয়ে মুড়িয়ে বলে, তোমার ঠান্ডা লেগে যাবে। আজ সরি, আমার জন্যই তোমাকে কষ্ট করতে হচ্ছে। তুমি কাজ করো, তুমি ট্রেনটেই ঘুমিয়ে পড়ো, আমি বরঞ্চ গাড়িতে ঘুমিয়ে পড়বো। জিয়াংজাং গাড়িতে ঘুমানোর জন্য সেখানে যাওয়ার জন্য হয়। লিনাই তখন তাকে বাধা দিয়ে বলে, আর কোনো প্রয়োজন নেই, তার চেয়ে বরঞ্চ আমরা দুজনেই ট্রেনটে ঘুমিয়ে পড়ি। তারপর আমতামতো করে বলে, আমি চাই না তুমি আমার জন্য আবার অসুস্থ হয়ে যাও। জিয়াংজাং চুপ করে লিনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে বলে, ঠিক আছে। জিয়াংজাং আর লিনাই তখন একই ট্রেনটে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের দুজনের কারোরই ঘুম আসছিল না। দুজনেই সজাগ ছিল। লিনাই তার ফোন খুঁজে বের করে সেটাতে টাইম দেখতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংজাং তার ছোটবেলার বাবার সাথে কাটানো সময়ের কথা মনে করছিল। সে দেখতে পায় তার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করছিল। তখন তার বাবা তাকে বলে, জিয়াংজাং তুমি যদি কখনো তোমার পছন্দের মানুষে যাও, তাহলে ধৈর্য ধরে তার মন জয় করে নিও, কারণ ধৈর্য ধরে কোনো সম্পর্ক গড়লে সেটা অনেক দিন টিকে। জিয়াংজাং তখন নিজেকে তাকিয়ে সময় দেখতে থাকে। রাত যখন বায়, লিনাই তখন তার দিকে ফিরে বলে, জিয়াংজাং। জিয়াংজাং তার দিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে যায়। আর এখানেই আমার র্যাপের 11 পর্ব শেষ হয়ে যায়। ধন্যবাদ।